গাড়ি এসে গেছে, আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এইবারে আমাদের ভ্রমণ, নতুন দেশ, নতুন পরিবেশ আর নতুন প্রকৃতির সৌন্দর্য দেখার অদম্য ইচ্ছা নিয়ে চললাম। এই যে 8 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে হাওড়া মিথিলা এক্সপ্রেস অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন এক্ষুনি চলে আসবে। তো আমাদের এবার রওনা দেওয়ার পালা, ট্রেনে ওঠার পালা। এই হলো সাগাউলি স্টেশন বিহারের। এইখানেই হচ্ছে যে ইঞ্জিনটা চেঞ্জ হয়, এখানেই আধ ঘন্টার উপরে ট্রেনটা দাঁড়ায়, তারপর আবার আমাদের ট্রেনটা যেতে শুরু করেছে। হলো রক্সল স্টেশন, আমরা চলে এসেছি। তো এসে গেলাম আমরা রক্সল স্টেশনের বাইরে। এবারে আমাদের গাড়িতে ওঠার পালা। ঘোড়ার গাড়ি টাঙ্গা লোকে যাচ্ছেও। এই যে এখানে মানি এক্সচেঞ্জ হয়, আমরা ইন্ডিয়ান রুপিস দিয়ে নেপালি রুপিস নিচ্ছি। ডগ ভ্যান মানে কি আমার জানা নেই, আই ডোন্ট নো ডগ ভ্যান মিনস। এই হলো ভারত আর নেপালের বর্ডার রক্সল। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এরপরেই নেপাল শুরু হবে। এই হচ্ছে নেপাল আর ভারতের যে বর্ডার, সেই নেপাল গেট আর নেপালের পতাকা। নেপালের গেটটা খুব সুন্দর করে কারুকার্য করা আছে, জানেন তো? দুটো হাত, ভারত আর নেপালের বন্ধুত্বপূর্ণ হাতটাও খুব সুন্দর করে করা আছে। তো ঢুকে পড়লাম নেপালে। এই হচ্ছে নেপাল। এই জায়গাটায় হচ্ছে আমাদের সমস্ত কাগজপত্র রেডি করতে হবে। নেপালে ঢুকে নেপালের যে নিয়ম কানুন, সমস্ত কাগজপত্র এইখানেই রেডি করতে হবে। এইখানে হচ্ছে পেপার তৈরি হয়, নেপালে ঢোকার যে পেপার, সেই পেপার তৈরি হবে। প্রচুর গাড়ি, প্রচুর। নেপালের বর্ডার সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, আর আমরা এই যে এইখানে বসে বসে দেখছি। এখান থেকে নেপালি সিম কার্ড নেওয়া হচ্ছে। এইখানে এই যে এইখানে চেকিং হচ্ছে নেপালের। আর এই হচ্ছে হোটেলটা। এই যে আমরা এখানে এসেছিলাম, কিন্তু সময় দিচ্ছে না, সেই জন্যে চলে আসতে বলছে। অনেক কিছুই পাওয়া যায়। নেপালের ভিউটা, পাহাড়ি এলাকার ভিউ অপূর্ব সুন্দর। আর এইখানে একটা কেবল কার দেখতে পেলাম। এই যে এটা আগে চলতো, এখন আর চলে না। কি সুন্দর না? যদি চলতো সত্যি অপূর্ব সুন্দর লাগতো। পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, প্রচুর। আর এইটা কি গোল 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 গোল। হোটেল থেকে হচ্ছে পুরো বাইরের ভিউটা। এই যে জুম করে দেখালে, এই যে নেপালে আসবো আর নেপালি মোমো খাবো না, এটা হতেই পারে না। তাই নেপালি মোমো নিয়ে নিয়েছি। আর এটা চাটনিটা ভারী সুন্দর, আমাদের ওখানকার মতো নয়, স্যুপটা একদম আলাদা। এই হচ্ছে নেপালের পাহাড় আর রাস্তা। একটা ব্রিজ, বেশ সুন্দর লাগলো যেতে যেতে। এটা লোকাল লোকেরা ইউজ করার জন্য। কাঠমান্ডুর অনেক কাছাকাছি চলে এসেছি। হচ্ছে দূর থেকে পুরো কাঠমান্ডু শহরটা। নেপালের রাজধানী কাঠমান্ডু। কাণ্ড কাঠমান্ডুতে। কাঠমান্ডুর খাবারের অ্যাপ, আমাদের জোম্যাটো, সুইগি কত কিছু আছে, এদের হচ্ছে ফুড মান্ডু। কার বাড়িতে এখন খাবার ডেলিভারি করতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেলটা, কাঠমান্ডুর হোটেল। কাঠমান্ডুতে আমরা এই হোটেলটায় এসে থাকবো। আজকে রাতটা থাকবো এখানে, কালকেও থাকবো, পরশু দিন এখান থেকে বেরিয়ে যাবো। ভেতরটা গিয়ে দেখাচ্ছি। কাঠমান্ডুর এই হোটেলটা যখন আমরা চেকিং করতে এলাম, এখানে যে ওয়েটিং রুমটা এত সুন্দর করে সাজানো যে ভাবলাম ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। সোফা থেকে শুরু করে প্রত্যেকটা কোণা অপূর্ব সুন্দর সাজানো। আর এই যে দেওয়ালগুলো বা কাঠের কারুকাজগুলো, প্রত্যেকটা সোফা থেকে শুরু করে সব কিছুতে অপূর্ব সুন্দর কারুকাজ করা।
আমাদের জোরে বলো। হয়ে গেছে যেটা, আমরা এবারে হোটেলের ভিতরে যাচ্ছি। তো হোটেলের ভিতরটা দেখাই। প্রথমেই এই যে খুব সুন্দর একটা পেন্টিং, এখানে কোথায় যাচ্ছি? এদিকে লিফটে ঢুকে, চলো লিফটে ঢুকে পড়ি। আসছে নিয়ে কতই দিয়েছে আমাদের? 402। এখনো এই যে আমাদের 4 নম্বর এসে গেছে। এবার আমরা যাই, আমরা রুম দেখতে যাই। 402, 404। 402, এই তো 404, এটা 404, আরেকটা এই বাবা এত দূরে দূরে হয়ে গেছে। আচ্ছা 400, 2 তুই নে না একটা 402টা নেই, খুলো এবার। আমরা তাহলে ভেতর দিকটায় থাকবো। নে খুলতে খুলুক। তো প্রথমে এই রুমটা একটু দেখাই। রুমটার ভিতরে ঢুকে নেই বাবা, এইটা একটু ডিস্টার্ব করছে। এই যে এখানে জুতোটা খোল। এই যে দুটো বেড সুন্দর, আর সোফা যেরকম থাকে, টিভি, আয়না, সব কিছু, এসিও আছে। ভেতরে বুঝে দে। আর এই হচ্ছে বাথরুমটা, এই হচ্ছে বাথরুমটা। বাথরুমটাও সুন্দর, ছোট করে ভারী সুন্দর। এটা এই বলছি চলো ওই রুম, এই কোন রুমটা আগে দেখি, ওই রুমটাও দেখি চলো। এই যে একটা খুব সুন্দর বেড, সিসিটিভি ক্যামেরাও আছে। তো এই হচ্ছে আমাদের আরেকটা রুম। পাশাপাশি দুটো রুম কি দেওয়া যাবে না? হ্যাঁ গো, জিজ্ঞেস করো না। এটা একটু ছোট, ওটা একটু বড়। লাগেজটা মানে ওখানে রাখলেই ভালো হবে। এর একটা আলমারি দিয়েছে, একটা ওয়ার্ড্রোব দিয়েছে। আর এই হচ্ছে বাইরেটা। নেপালি টাকা আমরা এক্সচেঞ্জ করেছি বর্ডারেতে, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আর এই হচ্ছে 1000 টাকার নোট, নেপালের 1000 টাকার নোট। এই হচ্ছে নেপালের 500 টাকার নোট। আর এই হচ্ছে নেপালের 100 টাকার নোট। তো আমরা দিয়েছি 25,000 টাকা। 25,000 টাকার পরিবর্তে নেপালি টাকা যখন আমরা নেটে সার্চ করলাম 41,000 সামথিং, 100 সামথিং হচ্ছিল, কিন্তু বর্ডারে কিন্তু ওরা আমাদের দিয়েছে 38,000 টাকা। এবং এই টাকাটা, এই 25,000 টাকার পরিবর্তে এই যে 38,000 টাকা আমরা যা খরচ করব, বাকিটা যদি খরচ না হয় তাহলে ওই বর্ডারেই আবার চেঞ্জ করে আমরা আমাদের ইন্ডিয়ান টাকা নিয়ে চলে যাব। আমি সবাইকে একটাই কথা বলবো, যারা নেপাল আসার প্ল্যান করছেন বা নেক্সট টাইম নেপাল আসবেন বলে ঠিক করেছেন, অবশ্যই নেপালের টাকাটাকে চেঞ্জ করে নিয়ে আসবেন। মানে ইন্ডিয়ান যে রুপিস, তার থেকে নেপালের রুপিসটা কিন্তু অনেকটাই আলাদা, তাই জন্য চেঞ্জ করে নিয়ে আসবেন। ওদের কাছে 100 টাকা মানে কিন্তু আমাদের কাছে অনেক বেশি, মানে আমাদের কাছে যেটা 10 টাকা সেটা ওদের কাছে 20 টাকা। তো সেই হিসাবে যদি ইন্ডিয়ান রুপিস দেন তাহলে কিন্তু 20 টাকাই দেওয়া হয়ে যাবে, ওদের রুপিসে কিন্তু ওদের অনেকটা লাভ হয়ে যাবে। তাই অবশ্যই এটা চেঞ্জ করে নিয়ে আসবেন বর্ডার থেকে।